সবাই ভাবে ঢাকা শহরে শান্তি আর শান্তি, ঢাকায় তো টাকা ওরে, এই জন্য সবাই ঢাকায় থাকে, কি তাই না? যাই হোক, সে বিষয়ে কিছু কথা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম, একদমই ছোট 3 মিনিটের একটা ভিডিও। ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, হয়তো ভালো লাগবে। তাই তো সেদিন 36 ঘন্টা একটা না গ্যাস ছিল না। শীতের দিন আসলে মানে যে এই সমস্যাটা প্রত্যেকবারই পোহাইতে হয়। তাই শুক্রবারে তো আমাদের ঘরে মানে যে যাই হোক একটু খাবে ভালো মন্দ। তো আব্বুকে বলছিলাম যে তাই গরুর মাংস নিয়ে এসো, তাহলে গরুর মাংস রাইস কুকারে রান্না করব। ছেলে বলতেছে না, সে মুরগির মাংস খাবে। তারপরে ছেলের জন্য মুরগির মাংসই নিয়ে আসছে। তখন বললাম, তা মুরগির মাংস রাইস কুকারে কী করে রান্না করব। পরে ভাবলাম যে গরুর মাংস যদি রাইস কুকারে রান্না করা যায় তাহলে মুরগিও করা যাবে, খিচুড়ি রান্না করে যেহেতু খাই। কিন্তু রাইস কুকার আমার রান্নাঘরে রাখার মতো জায়গা আছে, মানে রান্নাঘরের কোনো কারেন্টের কোনো সিস্টেম করেনি। লাইট দিছে বাইরে, বাড়িওয়ালারা সুইচ দিছে ডাইনিংয়ে। তো মানে ডাইনিংয়ে আমার ওয়াইফাইয়ের একটাই থাকে, ওইখানেরই মানে যে রান্না করার মতো কোনো অবস্থা নাই। তারপর আমি রান্নাটা করলাম, মানে যে খেতে অনেক মজা হয়েছে। কারেন্টে রান্না করছি, কিন্তু আমার কাছে না একটা ঝামেলা মনে হয়। গ্যাসে রান্না করে যে শান্তিটা পাই, মানে ওই শান্তিটা হয় না। মানে এখানে বেশি তেল মশলা সব কিছুই চইলা যায়, আমি বুঝতে পারি না। মানে যে হাঁড়িগুলো অনেক বড় বড়, মেন কারণ হয়েছে এটা। মানে এই হাঁড়ি, এত বড় বড় হাঁড়িতে আমি তো যখন রাইস কুকার কিনছিলাম ইচ্ছা করে বড়টাই কিনছিলাম, যে যখন রান্না করবো একটু বেশি করে রান্না করবো, আর এত ছোটো কিনে লাভ কি। তাই জন্য কিনে রাখছিলাম, এটা প্রায় 18 সালে মনে হয়। তাই যাক, এখন নাই সে, সেটা খুব দরকারে পড়ে। তাই তো ছেলের জন্য পরে পোলাও বেড়ে দিলাম। এখানে পোলাও কিন্তু রান্না করছি আমি রাইস কুকারেই, কেননা ওই যে বললাম 36 ঘন্টা একটা না গ্যাস আসেনি। তা তখন অনেক কষ্ট হয়েছিল। অনেকে বলে যে, অনেক আপুরা বলে সিলিন্ডারে গ্যাস কিনে নাও। আসলে রান্নাঘর বাড়িওয়ালারা তেমনভাবে সিস্টেম করে, কিচেন চুলা রাখার সিস্টেম এক জায়গায়, মানে জ্বালানার এখানেই। চুলা আমি কই বসাবো? সিলিন্ডারে গ্যাস আনলে আমার এই 1100 টাকার বিলও দিতে হবে, এটা আবার খুলতে হবে, আবার রাত্রে গ্যাস আসবে। এটার যে কি ঝামেলা, আসলে এই ঝামেলাটা যারা পোহায় তারাই একমাত্র বলতে পারবে। এদিকে তারপরের দিন আবার সন্ধ্যাবেলা যখন গ্যাস আসছে, সারাদিন মনে হয় যে রাইস কুকার আমরা ভাত রান্না করে এমনি আগের দিনের তরকারি দিয়ে খেয়ে পরে যে সন্ধ্যাবেলায় মাছ ভেজে পরে ভাত খাইছি। যাকে একটু আসছিল লোহার কড়াই গরম হওয়ার পরে এটার ভিতরে ভাজা চলে, মানে যদি কোনো একটা মেহমান বাসায় আসে তাদের রান্না করে যে খাইতে দিব সেই অবস্থা নাই। তাই যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিশ্বাস করেন ভাই, এই তেলাপিয়া মাছটা আমার কাছে ফ্রাই করে এখন এত মজা লাগে, বিশেষ করে জেতাগুলা। মানে তেলাপিয়া মাছ আর একটা হচ্ছে পোয়া মাছ, জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আজানও দিয়ে দিতেছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফেজ।